প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোন রোড ম্যাপ সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। প্রিয় দেশবাসী, মহান বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান 2025-এর শেষ অথবা 2026-এর শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পরে তার প্রেস সচিব বলেন 2026-এর জুনের মধ্যে হবে নির্বাচন। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানান মির্জা ফখরুল। গত 18 ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোন রোড ম্যাপ সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, যেহেতু সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত যত চেষ্টাই করুক আওয়ামী লীগ আর কোনোদিন এদেশে ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই জাতিকে হেয় করে কথা বলার স্পর্ধা আপনার। তাই আজকে আমরা বলে দিতে চাই, জনগণ বলে দিতে চায়, কথাবার্তা বন্ধ করে দেন, কারণ আর আশা রাখার কোনো কারণ নাই। কারণ আওয়ামী লীগ আর কোনোদিন এদেশে খাড়া হওয়ার সুযোগ নাই। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মতামত নিয়ে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামত করবে বলে জানান তিনি। সে কারণে আজকে বাংলাদেশ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।